আজকে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মুরগির মাংস। খেতে মজাই লেগেছিল। আপনারা তো মুরগির মাংস আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, লাউ দিয়ে খেয়েছেন। একবার ফুলকপি দিয়ে খেয়ে দেখেন, অনেক মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা। মুরগি আর ফুলকপিটা ভালোভাবে কুটে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরা দিলাম। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একে একে মশলা। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপি আর মুরগির মাংস। তারপর মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে ফুলকপি আর মাংসগুলো কষিয়ে নিলাম। প্রথমবার মুরগির মাংস আর ফুলকপি রান্না করলাম। খেতে মজাই লেগেছে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, মজাই লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবার একটু ঝোলের পানি দিয়ে দেব। তারপর আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে চুলাতে রেখে দিব। তারপর ফুলকপি আর মুরগির মাংস সবজিটা ফুটে এসেছে। এই যে আমার মুরগির মাংস আর ফুলকপিটা হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করব। আমার ফুলকপি আর মুরগির মাংসর রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।